শুভ নববর্ষ। আজকে দারুয়া কাঁথি যে গান্ধী স্মৃতি প্রদর্শনী তাতে উদ্বোধনে আমরা অনেক কিছু দেখতে পাই। তার সঙ্গে ছিলেন অখিলগিরি এবং বর্তমান মৎস্য দপ্তরের কর্মরক্ষকগণ এবং কাঁথি কাউন্সিলের কিছু বার্তা দিলেন সবাইকে এবং সমস্ত কিছু জানালেন। এই ভিডিওতে আপনারা সব কিছু জেনে নিন। যার হাতটি ধরে আনা হচ্ছে উনি হচ্ছেন স্বাধীন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী সেই শিল্প ব্যবস্থাকে কীভাবে গড়ে তোলা হচ্ছে এবং আগামী দিনেও গ্রাম বাংলায় নবপ্রজন্ম নতুন প্রজন্ম আরও নতুন নতুন আধুনিক চিন্তাভাবনা নিয়ে তারা যাতে সাবলীল হতে পারে। মেলা একটা তার একটা দিগন্ত খুলে দেয় যে ঘোরাফেরা খেলা যেগুলো মেলা সেগুলো দেখার সঙ্গে সঙ্গে এগুলো একটা আলাদা দিক হয়। দেখবেন আস্তে আস্তে করে মেলার এই সকল স্টলগুলো ভরে যাবে, বিভিন্ন রকমভাবে এক্সিবিশন হবে, বিভিন্ন এক্সিবিশন কাউন্টার থাকবে, বিভিন্ন এখানে আইটিআর একটা স্টল তৈরি হবে, হেলথ সংক্রান্ত বিভিন্ন সচেতনতার স্টল থাকবে। মেলা এগুলো সব কিছু দিক মিলিয়ে আর গান্ধী মেলা মানে একটা আলাদা বৈশিষ্ট্য বহন করে। গান্ধীজির নামাঙ্কিত মেলা, গান্ধীজির এখানে পদধূলি দিয়েছিলেন 1925 সালে। তো সেই 1925 সালের 100 বছর পূর্তি হয়েছে 2025 সালে এবং এই মেলা আবার 97 বছর ধরে জনকল্যাণ এই মেলা করে 1979 থেকে। তার আগে বিভিন্ন জন্য এই মেলা করতে স্বাভাবিক কারণে ভারতবর্ষে যখন ব্রিটিশ দ্বারা স্বাধীন হতো তখন থেকে এই মেলা শুরু হয়েছে। তো এটা আমাদের কাছে একটা অত্যন্ত গর্বের, কাঁথিবাসী হিসাবে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের যে শুধু জেলার নয় ভারতবর্ষের মধ্যে এটা একটা গৌরবের জায়গা। এবং পূর্ব মেদিনীপুর জেলা স্বাধীনতা আন্দোলনের একটা পীঠস্থান, যেখানে গান্ধীজি থেকে শুরু করে গান্ধীজি এখানে যেমন পিসাবনীতে এসছেন, আন্দোলন করেছেন, ভারত ছাড়ো আন্দোলনে গান্ধীজি মুখ্য ভূমিকা গ্রহণ করেছেন। তো মেদিনীপুর জেলা সব কিছু মিলিয়ে এটা একটা আনন্দমুখর দিন এবং এই 12 দিন হাজারে লাখে মানুষ এই মেলামুখী হন, আনন্দ করেন। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দ। শতবর্ষ পেরিয়ে গেছে, কিন্তু এই শহরে একটা দান্ডি হাতে গান্ধীজির মূর্তি কি প্রয়োজনীয়তা? হ্যাঁ, নিশ্চিতভাবে আমরা 26শে জানুয়ারি ডান্ডি অভিযানের যে গান্ধীজির মূর্তি সেটা প্রতিস্থাপন হচ্ছে। আপনারা জানেন যে এসডিও ক্যাম্পাসে যেখানে মাতঙ্গিনী হাজরা এবং গান্ধীজির নতুন মূর্তি সেখানে প্রতিস্থাপন হচ্ছে। সেই মূর্তিটা আপনারা যেভাবে এইভাবে দেখছেন একদম সেম মূর্তি, ডান্ডি অভিযানের মূর্তি নতুন করে পাঠিয়ে আমরা প্রতিস্থাপন করছি। নিরাপত্তা কতটা? নিরাপত্তা ব্যবস্থা আমরা পুলিশ প্রশাসন এবং আমরা পৌরসভা যৌথভাবে আমরা দেখছি যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয়। এখানে 12 দিন ব্যাপী যে মেলা চলবে মানুষের আনাগোনাতে কোনো সমস্যা না হয়। ট্রাফিক সিস্টেম ঠিক রাখতে আমরা চেষ্টা করব। আমরা ওয়ান ওয়ে সিস্টেম করেছি, এদিক দিয়ে গাড়ি আসবে ওদিক দিয়ে গাড়ি বেরিয়ে যাবে, যেভাবে প্রতি বছর আমরা এগুলো করে থাকি। আর নিশ্চিতভাবে আমাদের পুলিশ প্রশাসন এবং পৌরসভা কঠোর নজরদারি থাকে।